কি বলে যে পছন্দ করে চলে আসে, তারা আমরা মনে করি আরে কত সুন্দর ঘটনা। টিভিতে ইন্টারনেটে যখন এই খবরগুলো আছে আমরা বলি বাহ কত সুন্দর ঘটনা, ডাক্তার চলে আসে ট্রিটমেন্ট দিচ্ছে। শিক্ষার নামে বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন শিক্ষা কার্যক্রমের নামে তারা আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আপনাদের পাশের জেলা দিনাজপুরে 1000 প্লাস বিদ্যা গড়ে উঠেছে। আপনাদের মিঠাপুকুর এই মিঠাপুকুরে 600 বিদ্যা হয়েছে, আপনারা কি খবর রাখেন? আচ্ছা আমাদের বাপ-দাদা তাদের পূর্বপুরুষদের সময় কোন বিদ্যা ছিল? তাহলে এখন কি বিদ্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো তাদের মধ্যে তৈরি হচ্ছে, ভূত এসে করে দিয়ে যাচ্ছে না আমাদের মধ্যে থেকে কেউ এই ধরনের বিদ্যা হয়েছে। তো যাই হোক, আসলে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনের মধ্যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা আখিরি জামানায় এমন ক্ষতির মধ্যে আছি যে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঈমান চোর ঢুকে গিয়েছে। আমাদের সমাজের বিভিন্ন মোড়ে মোড়ে ঈমান চোরেরা ঈমান চুরি করার জন্য তারা বসে আছে। আমরা যদি ওই যে কোরআনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি যদি আমার রবের ইলম অর্জন না করি তাহলে এই সকল কাটা ধরার কোনো উপায় আছে? একটু বাবারা খেয়াল করবো 2 মিনিট। আমাদের এই যে ধোঁকাগুলো যেগুলো ঈমানের নামে দেওয়া হচ্ছে, তারা ইসলামের রূপ নিয়ে আপনার কাছে আসবে। তারা বলবে না যে তুমি অন্য ধর্মে যাও, তারা বলবে মুসলমান হও। ঈসাই মুসলমান, ঈসাই মুসলমান কি বলবে? আহমদি মুসলমান হও। আহমদি মুসলমান কি? জামাত, তাবলীগ, হানাফি, শাফি, যেমন বিভিন্ন ফেরকা, আমরা এরকম একটা ফেরকা। যারা তরিকত পছন্দ করে তাদেরকে বলে তরিকায় হকে আসো। আমরা গিয়েছি জিনাইদাতে, ওইখানে গিয়ে দেখি এক পীর, সে তার হাজার হাজার মুরিদ, সে খ্রিস্টান ধর্মের দাওয়াতে। আমরা গিয়েছি কুড়িগ্রামে, এই কয়েক বছর আগের কথা, সেখানে মসজিদ থেকে 7 বছর সে কিতাবুল মুকাদ্দাসের দাওয়াত দেয়, ইমাম সাহেব সে খ্রিস্টান হয়ে গেছে। আমরা গিয়েছি এই যে বদরগঞ্জ রংপুরে, এখানে কামিল পাশ এক ব্যক্তি, তার কিতাবের সরাসর মুখস্থ, সে আহমদিয়া মুসলমান হয়ে গেছে, অর্থাৎ কাদিয়ানী হয়ে গেছে। আপনাদের যে পাশের এলাকায় অনেকে ইমাম সাহেব, এখানকার আপনাদের পাশের বাজার মসজিদের জায়গিরের বাজার মসজিদের ইমাম সাহেব বলছে আমাকে হিজবুত তাওহীদ করার জন্য তারা অনেকবার দাওয়াত দিয়ে বাসে গিয়েছে। ডোমানের কথা বলতেছি, ডোমানের একজন বিস্কুট ব্যবসায়ী 18 সালে সে হিজবুত তাওহীদ হয়েছে, হওয়ার পর মাত্র 4 বছরে সে 25টা পরিবারকে হিজবুত তাওহীদ বানায় ফেলেছে। এখন আমি আপনাদের কাছে একটু সকল ব্যস্ততা রেখে শুধু একটা প্রশ্ন করতে চাই, আমার জীবনে আমি কয়জনকে ইসলাম নিয়ে এসেছি? একজন মূর্খ, মদখোর, গাঁজাখোর, সমাজের একদম থার্ড ক্লাস পারসন, সে তার যে এজেন্ডা, তার হিজবুত তাওহীদে, তার খ্রিস্টান মিশনারিতে সে 50 জন 100 জনকে নিয়ে যাচ্ছে, কষ্ট ছাড়া তো এমনি হয় না। অথচ আল্লাহ তাআলা যে আমাকে ওয়ারাসাতে আম্বিয়া বানিয়েছে, আল্লাহ তাআলা যে আমাকে তার প্রতিনিধি বানিয়েছে, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছে ইন্নী আ'লামু আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি কি করতে পেরেছি? ইসলামের জন্য আমি কি অবদান রেখেছি? আমার সন্তানকে দিয়ে রাখছি স্কুলে, আমার বয়স হয়ে গেছে 60, কিন্তু আমি এখন পর্যন্ত কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারি না। আর ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, ইসলাম কাকে বলে, এই সম্পর্কে আমার ধারণাই নাই। তাহলে এই মুখে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই জন্য পর্দার আড়ালের মায়েরা এবং আমার সামনে প্রতিষ্ঠিত বাবারা, আপনাদেরকে বলতে চাই, হাদিসের মধ্যে আসছে যে যদি তুমি বাঁচতে চাও তাহলে হয়তো আলেম হও, না হলে আলেমের সহযোগী হও, না হলে আলেমকে মহব্বতকারী হও, নয়তো আলেমের বাবা মা হও। তো অন্তত আমরা আলেমের বাবা মা হতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা অন্তত আলেমের বাবা মা হতে পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের আনোসিয়া স্কুল এখানে জেনারেলের সংমিশ্রণে ইসলামকে এত সুন্দর করে এত অত্যাধুনিক সিলেবাসে সাজানো হয়েছে। আপনার ছেলে বা মেয়ে ইংরেজিতেও কথা বলতে পারবে, আরবিতেও কথা বলতে পারবে, সে ইসলামের সম্পর্কেও সম্পৃক্ত হবে, সে ইসলাম সম্পর্কেও জানবে, আবার দুনিয়াবি ইলমও জানবে। আলহামদুলিল্লাহ, জামানা আগায় গেছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমরা সবাই নিয়ত করতে পারি না, অন্তত আমার ছেলে, অন্তত আমার মেয়ে, নতুবা আমার নাতি নাতনি, নতুবা আমার পাড়া প্রতিবেশী, আমার কেউ একজনকে আমি তাশকিল
এই কোরআনের বাগানে, এই জান্নাতের বাগানে নিয়ে ইনশাআল্লাহ ভর্তি করব। না হলে কি হবে? সর্বপ্রথম আল্লাহ তাআলা যে প্রথম ওহী নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়তে হবে। আমি ছেলেকে দিয়ে দিছি, তুমি এখানে পড়ো রবীন্দ্রনাথের স্কুলে। আকিমাটি ডিম তারা মাঠে পারেনি। আকিমাটি নামে কিছু আছে নাকি? সন্তানকে ছোটবেলায় শিখাইতেছি অতে অজগর, অজগরে আসছে তেরে। সেই অজগরের বিষাক্ততা তার সারা জীবনটাকে নষ্ট করে দিবে। সে ভার্সিটিতে যেতে যেতে নাস্তিক হয়ে যাবে, সে হালেক কোরআন হয়ে যাবে। এর জন্য আমি দায়ী। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে কিয়ামতের দিন এই সকল সন্তানেরা বাবা মার বিরুদ্ধে তারা কেস দায়ের করবে। সূরা আযাবের 67-68 আয়াত নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে সেদিন কিয়ামতে এই সকল সন্তানেরা বাবা মাকে দাঁড় করিয়ে বলবে, আল্লাহ আমাকে আজকে যদি শাস্তি দাও তাহলে আমার বাবাকে দিয়ে ফাইনা মিনাল আযাব, তাদের কাছে দ্বিগুণ শাস্তি দিতে হবে। কারণ তারা আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা দুনিয়াদারি সব চিনাইছে, আমাকে চিনায় নাই আমার রবকে, আমাকে চিনায় নাই আমার দ্বীন কি, আমাকে চিনায় নাই ইসলামের প্রকৃত আকীদা। আর রাসূলের হাদিসে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি প্রথমে যে হাদিসটা পড়েছি, প্রত্যেক মুসলমানকে দ্বীন অর্জন করতে হবে। সর্বশেষ কথা যে দেখেন এমন এক জামানা এসেছে যেখানে রাসূলের হাদিসের মধ্যে আসছে যে ফিতনাগুলো তসবির দানার মতো আসতে থাকবে, একটা যেতে না যেতে আরেকটা আসতে থাকবে। আমরা সেই জামানায় বাস করতেছি। আর আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা এই যে দেখিয়েছিলাম আমাদের ফিলিস্তিনি ভাইদের ম্যাপ, এই ম্যাপটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। দেখেন আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে দিয়েছে কোথায় সফলতা আর কোথায় ব্যর্থতা। আজকে আমাদের বড় বড় আরবিয়ান শায়েখরা তারা যখন বড় বড় উট ফ্রাই করে নিয়ে খাওয়ার জন্য বসে আছে, অপরদিকে তাদের ভূমিকে ব্যবহার করে আমাদের মুসলিম ভাই, আমাদের কবুলমতি শিশুদের উপরে বম ফেলা হচ্ছে। আজকে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, সালাউদ্দিন আইয়ুবীর ঐতিহ্য ভুলে গিয়েছি, ওমর ফারুকের ঐতিহ্য ভুলে গিয়েছি। আমরা আজকে ওহান দুনিয়াবি সম্পদের পেছনে লেগে গিয়েছি। নিজেকে প্রশ্ন করি যে আমার জায়গা থেকে আমি ইসলামের জন্য কতটুকু মেহনত করেছি, আমি কতটুকু ইসলামের ইলম অর্জন করেছি, আমার সন্তানকে আমি কতটুকু দ্বীনের মতো করে গড়ে তুলেছি। এটা না করার কারণে আমরা সারা বিশ্বে এরকম মার খাচ্ছি। এটা না করার কারণে এই যে বাংলাদেশেও কি আমরা আলেম ওলামা মুসলিমরা কম নির্যাতিত হয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া, এখন একটা ভালো পরিস্থিতি আসছে। আগামীতে আমরা যদি এই গাধার মতো গর্জে না উঠি, আমাদের সন্তানদেরকে ওরকম সিংহ শাবক করে গড়ে না তুলি, তাহলে আমাদের জন্য নেমে আসবে এই জিল্লতের জিন্দেগি। তার নকশা গঠন করা হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশকে বিভিন্ন পার্ট ভাগ করে নেওয়া হয়েছে। খ্রিস্টানরা ভাগ করেছে 4টা প্রদেশে, দিনাজপুর একটা, চট্টগ্রাম একটা, খুলনা একটা, এদিকে সিলেট একটা। আর এমনই ভাবে হিজবুত তাওহীদরা তারা তাদের এজেন্ডা নিয়ে কিছুদিন আগে যে এই যে তাদের জামানার দাড়ি শেষা ইমাম সে এসেছিল, এসে সে ওপেন টাউন হলে প্রোগ্রাম করে গেছে। আমাদের ক্ষমতা নেই তাদেরকে কিছু বলি। তারা যে স্পষ্ট বাতিল, তারা যে ইসলামকে বিকৃত করতেছে, আমার আল্লাহর দ্বীনকে বিকৃত করতেছে, আমার রাসূলকে বিকৃত করে উপস্থাপন করতেছে, আমরা আজকে তাদেরকে দুই শব্দ বলতে পারতেছি না। চিন্তা করেন আজকে যদি আমাদের সন্তানদেরকে আমরা এরকম প্রতিষ্ঠানে না পড়াই, এভাবে গড়ে না তুলি, মৃত্যুর সময় হয়তো জিল্লতের মৃত্যু আর না হলে কুফরির মৃত্যু আমার কপালে লেখা থাকবে। আমরা কি সেটা মেনে নিতে পারবো? তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ অন্তত এখানে বয়স্কদের জন্য শিক্ষা ব্যবস্থা হবে আমি যতটুকু জানি। দেখেন শিক্ষার কোনো বয়স নেই। আসলে কথা বলতে পারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল যখন তিনি কোরআন মুখস্থ করেছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল যখন তিনি ইসলাম শিখেছে? তো আমরা কেন লজ্জা পাই? আমরা ইনশাআল্লাহ বাবা হই মা হই আলাদা আলাদা এখানে প্ল্যাটফর্ম করা হবে, সেভাবে সবাই ন্যূনতম ঈমান কি, ইসলাম কি, আকীদা কি, অন্তত এই জ্ঞানটুকু যদি অর্জন করি, তাহলে কোন হিজবুত তাওহীদ, কোন খ্রিস্টান মিশনারি, কোন কাদিয়ানি, কোন ধরনের লোভনীয় ফিতনা আমাকে ঈমান চুরি করতে পারবে না। এবং বিশেষ করে আমার সন্তানকে যদি আমি একটা বাড়িতে একটা আলেম বানাই, তাহলে এই ধরনের ফিতনা আসলে সেইগুলো ধরে ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আখেরি জামানায় যেভাবে ঈমানের প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে নেওয়ার তৌফিক দান করুক। আপনারা দোয়া করবেন আর আপনাদের কাছে দোয়া চাই। খাস করে দেখেন এটা জান্নাতের বাগান, আমার কাছে কানে এসেছে অনেক ধরনের সমালোচনা করে।
যে এই মাদ্রাসা অমুকদের, এই মাদ্রাসা তমুকদের। আরে ভাই, দুধ থেকে আঙ্গুর ফল টক মনে হয়। আপনারা এই প্রতিটা মসজিদ কি আমাদের নয়? প্রতিটা মাদ্রাসা কি আমাদের নয়? যেটাই আল্লাহর ঘর সেটাই আমাদের। আপনারা এই প্রতিষ্ঠানে আসবেন, বসবেন, আমাদের ভাইরা আছে তাদের সাথে কথা বলবেন, তাহলে এই গালাচ্ছামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসবো তো ইনশাআল্লাহ, খোঁজখবর রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি জমিনের মধ্যে এসে বা আজকে যদি নবী আসতেন, এসে যদি বলতেন যে আমি মসজিদে নববী গঠন করবো, আমরা কি কেউ বসে থাকতে পারতাম? মুমিন হিসেবে আমার দায়িত্ব থাকতো না সেখানে গিয়ে সহযোগিতা করা? তো বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কতিপয় আলেমরা এই দ্বীনের এই ফেতনাময় যুগে যেখানে মানুষ দুনিয়ার পেছনে ব্যস্ত, তারা দুনিয়াকে পেছনে ফেলে। কেন? তাদের ডিগ্রি নাই, তারা কি দুনিয়াবি? আর একটা গার্মেন্টসে চাকরি করলে 30,000 টাকা পাইতো। কেন তারা এসে মাদ্রাসা করতেছে? এই উম্মার ঈমান হেফাজতের জন্য, আপনাদের কল্যাণকামী হয়ে তারা ইসলামের জন্য তারা মেহনত করতেছে। তাহলে আমরা আল্লাহর রাস্তে কেউ সমালোচনা করব না, নিজে আসবো, নিজে দিন শিখবো, সন্তানকে এখানে পাঠাবো এবং আরো মানুষকে দাওয়াত দিয়ে এই আল্লাহর ঘরকে কিভাবে বড় করা যায়, কিভাবে এটা জামানার একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বানানো হয়, এর জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যা কিছু বলেছি কল্যাণকর, আল্লাহর পক্ষ থেকে কিছু ভুল ত্রুটি বলে থাকলে এটা শয়তানের ধোঁকায়, আমার নিজস্ব ভাবে আল্লাহ তাআলা সবার দিল থেকে মুছায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই আলোচনা করতে দুদিনের প্রয়োজন, সংক্ষিপ্ত সময় তুলে সম্ভব না। তারপর তিনি চেষ্টা করছেন তো এই পর্যায়ে আপনাদের সামনে অর্থ প্রতিষ্ঠানের সিলেবাস কারিকুলাম সম্পর্কে কথা বলবেন অর্থ প্রতিষ্ঠানের পরিচালক ভাই মোহাম্মদ আব্দুল মজিদ। ভাই ওখানে গেলে ভালো হইতো, ওখানে গেলে ভালো হইতো। ওই পাশে দাম, ওই পাশে করে দিলে ঠিক আছে ভাই। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহারব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আন্নাসিয়া ইসলামিক স্কুল প্রাঙ্গণে বসে দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলগুলো আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নবী করি, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সকলগুলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে এখানে উপস্থিত শুভেচ্ছা বক্তব্য বিষয়ে বলেছেন, আসলে সময় সংক্ষিপ্ত, হয়তো নামাজের আজানের এখনই বিরতি দিতে হবে, এরপরে হয়তো আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের সবাই এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে। আমি সংক্ষিপ্ত সময়ে আমাদের এই প্রতিষ্ঠানের আন্নাসিয়া ইসলামিক স্কুলের যে কার্যক্রম, যে সিলেবাস, এটা নিয়ে কথা বলবো। তার আগে দুটো কথা না বললেই নয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেছেন
ফেরেশতাদেরকে ডাকে যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। খুব বড় একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন নাস, মানুষ সৃষ্টি করবে, বলছেন প্রতিনিধি। প্রতিনিধি মানে তারপর একটা দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি পালন করবেন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে খলিফা বলছেন, প্রতিনিধি বলছেন। ব্যাপক আলোচনা। শুধু একটা কথাই বলবো এখানে, আমি প্রসেসটা দেখেছেন তো, কল নেই, অনেক সমস্যার কারণে এই দিক থেকে অনেক আগাআগি করি, ওই দিক থেকে কি কথা আসে? জি স্যার দেখছি, স্যার কথা আমাদের ভুল হয়েছে, এই একটু অপেক্ষা করেন। আপনি যখনই আগাআগি করতেছেন, সে আসলে খুব সাংঘর্ষিক, কারণ সে গ্রামীণ ফোনের খলিফা, প্রতিনিধি। তার বলাই আছে তোমার চাকরি শুরু হলে তুমি কাউকে কিছু বলতে পারবা না। তা আমরা যে আল্লাহ তাআলার খলিফা, এটা থেকে আমরা কত দূরে, এটা একটু ফিরে করা দরকার। আমাদের আচরণ এটা যে জুলুম দূরে, এই একটা কথার প্রেক্ষিতে একটু ফিরে করা দরকার। এই বিষয়ে অনেক কথা। এটা কি মাস? জানুয়ারি। আরবি কি মাস? আল্লাহ তাআলা সূরা তাওবায় 36 নম্বর আয়াতে বলতিছে যে যেই দিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি সম্মানিত মাস, তার ভিতরে একটা রজব। সম্মানিত মানে কি? হারাম, যুদ্ধ বিগ্রহ হারাম। আজকে যারা সাহাবা মানে আছে, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তারা ওই হারাম মাসে সম্মান করত। আমি বলি জানি না, প্রথম কথা তো জানি না এটা হারাম মাস। আল্লাহ তাআলা যে নির্ধারিত 4টা মাস হারাম, এটা জানি না, 12 মাসের নাম আমি জানি না। আপনার জন্য আসলে লজ্জা। কি মুসলিম আপনি? শুধু মুহাম্মদ আর বলি বাবা মুসলিম। জানি না তো এই 4টা মাস হারাম। আপনার ব্যক্তিগত, আপনার পারিবারিক, আপনার সামাজিক জীবনও এই জায়গাতে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকরা এই মাস আসলে অস্ত্রযুদ্ধ জমা দিত, সামনে দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে মাসে পাইলে কখন বলে দিত এই মাসে একদম স্টপ, না হারাম, তার সম্মান দিত। আপনি জানেন না সম্মান দিত, এই একটা বিষয়। আর আল্লাহ তাআলা কোরআন এমন একটা জিনিস, আযানের বিরুদ্ধে যাই ইনশাআল্লাহ, আযানের পর আবার কথা বলবো। কি জানি না আমি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় প্রথম ওহী নাযিল হয়েছে, কোন আয়াত? সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে, একমাত্র কোরআনই ব্যতিক্রম গ্রন্থ, যার প্রথম মেসেজ কল। আপনি
পৃথিবীর কোনো গ্রন্থে এরকম মেসেজ পাবেন না যেটা প্রথমেই বলা আছে করো। এটা সর্বশেষ যে 5 আয়াত, যে প্রথম 5 আয়াত নাযিল হয়েছে, এখন বলি 6 নম্বর আয়াত কত? অনেকের অবস্থা খারাপ। এই আমরা মুসলিম 6 নম্বর আয়াত জানি না, অনেকে 5 আয়াত জানি না, অনেকে যদি বলে যে 5 আয়াত জানেন 6 নম্বরটা বলে, অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা এই সূরা আল-আলাকের প্রথম 5 আয়াতে বলতেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি মানুষ যা জানতেন না। তার মানে প্রথম শিক্ষক আল্লাহ। এই আল্লাহ তাআলার আনুগত্য বিধান, ইসলাম, কোরআন, হাদিস, এটা বাদ দিয়ে আমরা কিভাবে শিক্ষা ফিরি করি বলেন? এই আল্লাহ তাআলার এই যে বিধানটা, এই যে শিক্ষক করি, প্রথম শিক্ষক ওনার যে আনুগত্য বিধান, এটা বাদ দিয়ে আমি কেমনে ফিরি করি যে আমার জীবন চলবে, আমার এই শিক্ষা আলহামদুলিল্লাহ আমি সুশিক্ষিত, কেমনে ফিরি করি? আলহামদুলিল্লাহ আমাদের কেমন এই প্রতিষ্ঠান এখনকার শিশু এলাকা পরে যাবে না, হ্যাঁ পায়েল ফোন দিলে কি লাইভ কাটি যায়? ফোন দিছিল কাটি গেল নাকি? না ফোন দিছিল ওটা কাটি গেছে মনে হয়, ওখানে ঢুকে চলে যাবো। এই সত্য জায়গাটা এক জায়গাটা জায়গা পরে দেওয়ার পর দিয়ে সব জায়গায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের এই কার্যক্রম শেষ হয়ে যাবে, অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য সহকারে বসুন। জি, বলতে চাচ্ছিলাম যে কেন এই প্রতিষ্ঠান, এলাকায় তো অনেক প্রতিষ্ঠান, এখন যদি আপনি মাদ্রাসা দিকে রাখান, তো আমাকে একজন বলেছিল যে আমি আমার সন্তানকে কেন মাদ্রাসায় দিব, আমি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জেনারেল লাইনে পড়াবো, আপনার মাদ্রাসায় ভালো ইংলিশ নাই, গণিত নাই, কোনো কিছুই নাই, আপনি মাদ্রাসায় দেবো, কথা একদম ধ্রুব সত্য। আবার যদি আপনি জেনারেল স্কুলগুলোতে তাকান, আরবি বউ নাই, নামকা অবস্থায় ইসলাম শিক্ষা আছে, ইসলাম আবার নৈতিক শিক্ষা, মানে ইসলামের ভিতর নৈতিকতা নাই, ওই জন্য ও নৈতিক দিতে হবে। তাই হোক, বুঝতে যাচ্ছি না, নামকা অবস্থা আছে 50 নম্বর, ওটা পড়াই না। এই হচ্ছে আমাদের মেরুকরণ। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ আল-নাসিয়া ইসলামিক স্কুলের যে সিলেবাস, আমাদের এটা তালিমুল কুরআন নুরানি বোর্ডের অধীনে যাবে, চট্টগ্রাম হাটহাজারী, ওটা হচ্ছে প্লে থেকে শুরু করে 2 পর্যন্ত। এর পাশাপাশি আমাদের 1 থেকে আলিয়া মাদ্রাসা দারাস আরাবিয়া যেটা আছে, এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ ক্লাস 1 থেকে। পাশাপাশি
আমাদের বাচ্চারা পেলে থেকে শুরু করে 3 পর্যন্ত 65 হাদিস, 4 এবং 5 এ ইনশাআল্লাহ আরো 65 হাদিস শিখবে, তার একটু বেশি হবে। পেলে থেকে আমাদের দোয়ার একটা বই আছে, বাচ্চারা ছোটবেলা থেকেই এই যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে জীবন এইটার উপর আমল করবে ইনশাআল্লাহ, এবং আমরা এটা শিখাই দিব তাদেরকে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনি যদি জেনারেল দিকে যান, আমাদের আরো একটা কথা বলে রাখি, আমাদের এখানে পেলে থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত অন্ততপক্ষে আমাদের একটা ফিকির হলো বাচ্চাকে একটা পারা হিস করে দেওয়া, শেষের যে পারা 30তম পারা, এটা বাংলা মিনিং সহ 37টা সূরা, সূরা নাম থেকে সূরা নাস পর্যন্ত। এই একটা ফিকির আমাদের হচ্ছে যে 7 বছরের ভিতর বাচ্চাদেরকে একটা পারা অন্তত এটা আমাদেরকে হচ্ছে হিস করে দেওয়া মিনিং সহ। পাশাপাশি যদি আপনি আবার জেনারেল দিকে তাকান, আমাদের ইংলিশ ভার্সনের সঠিক যে ফোনিক্স এটা আমরা ইনশাআল্লাহ দেওয়ার একটা প্রচেষ্টা করব, এবং আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে ইংলিশ ভার্সনের বই পড়ানো হয় ইনশাআল্লাহ ওইটা আমরা এখানে ইনক্লুড করেছি, ওইটার সার্ভিস দ্বারা ইনশাআল্লাহ ফ্রি করব আমরা। আমাদের বৃহস্পতিবারের দিন আমাদের ক্লাস 1 থেকে শুরু হবে জেনারেল জিকে, সাধারণ জ্ঞান, যে আপনার হচ্ছে আইসিটি, এবং এই যে আমরা বলি আমাদের উসওয়াতুল হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে একটা বই থাকবে সিরাতের বই। এটা একটা বই থাকবে 2 বছর 1 থেকে ক্লাস 2, আর একটা বই থাকবে 3 থেকে শুরু করে 3 বছর 5। কারণ সিরাত জানা দরকার। এই মুহূর্তে যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছেন, অনেক লোক সারা তার দাদা নাম আব্দুল মুতাল্লিব, ভালো নাম কি জানেন না, 10 মাসের মুবাশশারা জানি না, কোনো কিছু জানি না, কিন্তু আমি মুসলিম। যাই ওইদিকে যাচ্ছি না, তো এই সিরাতের বইগুলো আমাদের থাকবে ইনশাআল্লাহ, এবং পেলে নার্সারি তো আমরা প্রশ্ন আকারে সিরাত পড়াবো, বাচ্চাদেরকে জানাবো, এটা আমাদের একটা সিলেবাস করা আছে ইনশাআল্লাহ। আপাতত আমাদের এই বছরটা পেলে থেকে 5 পর্যন্ত ইনশাআল্লাহ আরো ফিকির আছে, এটা যদি আপনার সহায়তা পাওয়া যায়, এলাকাবাসীর সহায়তা পাওয়া যায়, আরো উপর ক্লাস ফিকির আছে আমাদের। এখন আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই হাকিমাটিক সরার জুড়ে আমরা পেলে নার্সারির জন্য আলহামদুলিল্লাহ একটা ইসলামিক সরার বই ইনক্লুড করেছি। যারা যারা দেখতে চান হয়তো আজকেও দেখতে পারবেন, কালকেও আসলে আমাদের সিলেবাস বা বইগুলো দেখে যেতে পারেন। একটা আসলে সময় সংক্ষিপ্ত, অনেক বিষয় ছিল, আর এই বিষয়টাই বেশি জরুরি ছিল আপনাদেরকে জানানো। আমাদের 1 থেকে একটা চেকলিস্ট আছে যেটা বাধ্যতামূলক বাচ্চাদেরকে। চেকলিস্ট বলতে আপনি 15 দিন অন্তর অন্তর এই চেকলিস্টে আমাদের অফিসে জমা দিবেন, 1 থেকে বাধ্যতামূলক ইনশাআল্লাহ। কারণ 1 থেকে আমরা পেলে নার্সারি যদি 4, 5 এর বাচ্চাকে ভর্তি করাই, 1 থেকে 7 বছর হয়ে যায়, সেই ক্ষেত্রে এই চেকলিস্টটা 1 থেকে বাধ্যতামূলক। কি 1 তারিখে ফজরের সালাত, জোহর যে 5 ওয়াক্ত সালাত আছে সেটা করলো কিনা আপনি যদি ঠিক দিবেন বা করে দিবেন, বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হয়েছে কিনা, ঢোকার সময় বিসমিল্লাহ এবং সালাম দিয়ে ঢুকেছে কিনা, এবং সালাম দিয়েছে কয়জন কাকে, ইসলামের যে তাকবীর, এবং আমাদের যে পড়াশোনার যে বিষয়গুলো আছে, যেটা কি বলে যে আপনার হাতের লেখা, বাংলা পড়া, আরবি পড়া, এটা কখন পড়বে এই যে কিছু সব দেয়া আছে। আপনি শুধু গার্ডিয়ান হিসেবে ওইটা তাদের বলুন যে বাবা এখন তোমার এইটা করার সময়, এখন তুমি এটা করো, আপনার দায়িত্বটা লাঘব হবে, মানে কষ্টটা লাঘব হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এইটা একটা ফিকির এই চেকলিস্টের জন্য। এখন এমন যদি হয়, আমার একটা দেখা আছে যে গার্ডিয়ান বাচ্চাকে বলছে যে দুপুরে তুমি ঘুমাওনি কেন, তো বলছে আমরা মাত্র 1 দিনও পূরণ করে নাই, আজকে সকালে কোনোটাতে ঠিক কোনোটাতে কোনো সময় পাঠিয়ে দিচ্ছে, এমন অভিজ্ঞতা আছে। তা আপনার বাচ্চা প্রতিষ্ঠান থাকে 6 ঘন্টা, বাড়িতে থাকে 18 ঘন্টা, এলো বলে আপনি বলেন এখন এই 18 ঘন্টা আপনার কোনো দায়িত্ব নাই? আমরা তো আপনার দায়িত্বটাকে সেলফিং বিন্যাস করে দিয়েছি, কখন কি করবেন এটা আপনি তো করবেন না, আর শেষে মাস শেষে আসে প্রতিষ্ঠানকে বলবেন আপনারা করেন না, এটা করেন না, এটা করতে পারে না। গার্ডিয়ান হিসেবে তো দায়িত্ব আছে আপনার কিছু, এটা তো আমরা আপনার কষ্টটাকে লাঘব করে দিচ্ছি চেকলিস্টের মাধ্যমে, এটা একটা বড় বিষয়। আমাদের ফিকির হচ্ছে এই যে আমরা 14-15 বছর পড়াশোনা করি, দিন শেষে আমরা সবাই পিতামাতা, এই প্যারেন্টিং নিয়ে আমরা কখনো কোনো বই পড়ছি? আসলে একটা মা হিসেবে আমার দায়িত্ব কি, বাবা হিসেবে দায়িত্ব কি, স্বামী হিসেবে দায়িত্ব কি, অ্যাজ এ ওয়াইফ সেই হিসেবে দায়িত্ব কি, বাচ্চা যখন আমার পেটে তখন করণীয় কি, একটা সমাজ জীবন, এইটা আমার সাংসারিক জীবন কেমন চলবে, এটা আমরা কখনো পড়ছি? এটা ইনশাআল্লাহ ইমপ্রুভ করা ফিরে আসছে ক্লাস 8 থেকে এই প্যারেন্টিং এর উপর বই। আর এখনকার তো বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দুজন ইসলাম থেকে আমাদের একদম ধীরে ধীরে সমস্যাতে আমি একটা জিনিস দেখছি যে শরীয়ত সম্মতি যে রুটিটা আছে এটা আমরা এখন অনেক দূরে সরে গেছি। রুকিয়া হচ্ছে ভাষায় বাচ্চারা হাসাহাসি করতেছে, কারণ শুধু জানে না বদমাইশ সত্য, এটা ইসলাম বলছে বদমাইশ সত্য, আপনি তো সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবেন না, এগুলো আমাদের সিলেবাস নাই।
এগুলো অনেকগুলো হাদিস আছে বর্তমান সত্য এবং এটা বিবেকের একটা সিস্টেম কোরআন এবং হাদিসের যে আয়াতগুলো আছে এগুলো আমরা 4-5 ইনশাআল্লাহ এই আয়াতগুলো ইনশাআল্লাহ মুখস্থ করার একটা প্রয়াস করেছি। সর্বশেষ যে কথা শেষ করে দিব, আপনাদের যারা সংক্ষিপ্ত সময় আসলে আমরা 12:40-এর ভিতরে শেষ করে দিতে চেয়েছিলাম, আপনাদের উপস্থিতি করতে বাঙালি টাইম 10টা বসে 11টা। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে যদি এখানে দেন, একটা বিষয় বলে রাখি, প্রাইভেট পড়াইতে হবে না। প্রাইভেট বাচ্চা যদি কোনো কিছু না পারে এখানে অফিসে যে থাকবে তাকে বলে যাবেন, ইনশাআল্লাহ ফ্রি এখানে আপনার আবার দ্বিতীয়বারে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। যারা যারা এখন আমার স্পিচে আমার কথাতে অনেক হয়তোবা গ্যাপ থাকতে পারে, এত সংক্ষিপ্ত সময় অনেক বিষয় উঠে আসছে না, তাদের অনুরোধ করছি আপনার বাচ্চা যেখানে ভর্তি করেন এটাতে কোনো সমস্যা নেই। বাচ্চা আপনার দায়িত্ব আপনার এবং সিদ্ধান্ত আপনার, যেহেতু আপনি গার্ডিয়ান। অন্ততপক্ষে আপনি একবার আমাদের ক্যাম্পাসটা ঘুরে যান, আগামীকাল আসেন, আমাদের বইগুলো দেখেন, আমরা কি পড়াবো, কিভাবে পড়াবো, সিলেবাসগুলো কি হবে আমাদের, এইগুলো দেখে যান, তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেন। এটা হচ্ছে বড় কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আধুনিক ভাষা শিক্ষার প্রতি এত গুরুত্ব দিই কেন? শুধু ইংলিশ। কি হয়েছে আপনি ইংলিশে? এই বিষয়টা একটা সামনের দিনে এটা মনে করে রাখিয়েন, সামনের দিনে আরবি ইনশাআল্লাহ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। এটা আপনার বাচ্চাকে শিখাইতে হবে। আমাদের একটা ফিকির হলো ইংলিশ ক্লাসে টিচার অন্তত 80% ইংলিশে কথা বলবে, 20% বাংলায় কথা বলবে। অ্যারাবিকটাও প্রায় ফিকির করতেছি, দেখা যাক কিনা মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের এই তৌফিকটা করুন, আমিন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রতি মাসে যারা আমাদের এখানে বাচ্চা দিচ্ছেন এবং দিচ্ছেন না, প্রতি মাসে আমরা একটা প্যারেন্ট মিটিং একটা হালকার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যাদের কাছে দেখতেছেন এই দিদি ভাইয়েরা ইনশাআল্লাহ যারা চলে গেছেন দুইজন বক্তব্য দিয়ে, এনারা বা অন্য যারা আছেন এখানে আমার শ্রদ্ধেয় মোনার ভাই আছেন, ওনাদের সাথে কথা হলো যে প্রতি মাসে একটা করে হালকার ব্যবস্থা করা যায় কিনা। ইনশাআল্লাহ যারা এখানে মাগুরেরা উপস্থিত আছেন আপনারা খোঁজ খবর রাখলে হয়তো আমাদের প্যারেন্ট মিটিংসটাই প্রতি মাসে একটা করে হালকা হবে ইনশাআল্লাহ। আধা ঘন্টা বা 15-20 মিনিটের একটা আলোচনা থাকবে, আধা ঘন্টা 45 মিনিট একটা উন্মুক্ত প্রশ্ন উত্তর সেশন থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দিব। আবারও বলতেছি, আবারও অনেকের কাছে ক্ষমা প্রার্থনা করছি, দুঃখিত। অনেকের স্পিচ দেওয়ার এখানে কথা ছিল, আসলে সময় সংক্ষিপ্ত, সালাতের সময় হয়ে গিয়েছে, তো সেটা হয়তো সম্ভব হবে না। সর্বশেষ আন্নাসিয়া ইসলামিক স্কুলের পক্ষ থেকে আবার আপনাদের সবাইকে স্বাগতম, যারা ভর্তি করিয়েছেন এবং যারা ভর্তি করেননি সবাইকে স্বাগতম। আশা রাখি আপনারা আমাদের পাশে থাকবেন, বাচ্চাকে ভর্তি করাবেন, কোনো গুজবে কান দেবেন না। প্রথম কথাটা হচ্ছে আলহামদুলিল্লাহ নুরানি একাডেমি বোর্ডের আমরা অধীনে যাচ্ছি, ওটা ক্লাস 3 পর্যন্ত। এরপরে আমাদের আরো ফিকির আছে, আমরা নিজস্ব সিলেবাস করাবো, যেহেতু নুরানি একাডেমিতে ইংলিশ ভাষণ নেয় না, এটা সবচেয়ে বড় কথা। এই জন্য আন্নাসিয়া ইসলামিক স্কুলের যে মূল এটা আমাদের নিজস্ব সিলেবাসেই হবে। আরো অনেক বিষয় আছে যেটা নুরানি তালিমুল কোরআন বই নাই, যেমন আপনাদের সাধারণ জ্ঞান, আইসিটিটা, এগুলো আসলে ওই সিরাতের বই, এগুলো আমরা নতুন ভাবে ইনক্লুড করব। সর্বশেষ সবার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সবাইকে আবারও এক আহ্বান যে আপনারা আমাদের সবার পাশে থাকবেন, আন্নাসিয়া ইসলামিক স্কুলের পাশে থাকবেন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট, জাফরপুর দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা 10টা থেকে নিয়ে দীর্ঘক্ষণ অনেক আলোচনা, এই প্রতিষ্ঠানের দিক নির্দেশনা, এই প্রতিষ্ঠানের প্ল্যান প্রোগ্রাম, প্রতিষ্ঠান কী ধরনের রোডম্যাপ হবে এবং প্রতিষ্ঠান কীভাবে শিক্ষা দীক্ষা কারিকুলাম সম্পূর্ণ বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আপনারা শুনছেন খুব গভীর মনে এবং সময় দান করছেন। আপনারা যথা সময় আসতে পারলে আরো ভালো হতো, তবে একটু বিলম্বের আশায় আমাদের প্রোগ্রাম বিঘ্নিত হয়েছে, এর জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এই প্রতিষ্ঠানে আপনারা আশা রাখি আপনারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করবেন, এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন
ইহকাল ও পরকালীন মুক্তি আপনারা পাবেন। এজন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে আলোচনা শেষ করছি। তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হলো। আপনাদের জন্য সামান্য আপনার ব্যবস্থা আছে, বের হওয়ার সময় গেটে অনুগ্রহ করে নিয়ে বের হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলুন দেবো তুমি যাও, সমস্যা তুমি যাও যাও।